বাংলাদেশের সাথে আইসিসির কিংবা ক্রিকেটের ভারতের অন্যান্য রাজনৈতিক শত্রুতা তো অনেক আগে থেকে চলছে। এখন এই খেলার মধ্যে যদি শত্রুতা ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আসলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা কিন্তু ভারতে খেলতে যাব না এই কথা কিন্তু আমরা শুরুতে বলিনি, কিংবা আমরা কিন্তু রাজনীতিকে খেলার মাঠে প্রথমে নিয়ে আসিনি। আমাদের একজন খেলোয়াড়ের নিরাপত্তার কথা তারাই বলেছে এবং তাদেরই দেশের মধ্যে একটি হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী শক্তি তারা হুমকি দিয়েছে এবং সেই নিরাপত্তার অজুহাতে কিন্তু ভারত মোস্তাফিজুরকে ভারতে যেতে দেয়নি বা তাকে প্রত্যাখ্যান করেছে। কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে বিসিবি বা বাংলাদেশ সরকার তার অবস্থা কি দাঁড়াবে জনগণের কাছে, এটা বিষয় একটা সবচেয়ে বড় একটা কনসার্ন। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ তার অবস্থানে অনড় থাকবে, ভারতে খেলতে যাবে না। একটা না খেললে আমাদের কিছুই আসা যায় না। বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই বিশেষ করে ক্রিকেট ইস্যুতে। ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত, এটা জেন্টলম্যান গেম, কিন্তু সেইখানে আমরা দেখছি আইসিসি বিশ্বকাপের মতো একটা ইস্যুতে যেখানে বাংলাদেশ বলছে আমরা নিরাপদ ফিল করছি না এবং আমাদের একজন শুধুমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, তাকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ছিল না। সেখানে বাংলাদেশের এই সংখ্যক পুরো জাতীয় দল যাবে, সাংবাদিকরা যাবেন, সমর্থকরা যাবেন এবং অনেক ক্রীড়াপ্রেমী আছে যারা টিকিট কেটে খেলা দেখতে যাবেন সেখানে বাংলাদেশি। কিন্তু আইসিসি বলছে না, আমরা এই ভেন্যুটা চেঞ্জ করতে পারবো না, তোমাদেরকে শ্রীলঙ্কায় খেলতে হবে। আমরা তো জানি যে আইসিসি কারা চালায়। এই অবস্থায় বাংলাদেশের সাথে আইসিসির কিংবা ক্রিকেটের ভারতের অন্যান্য রাজনৈতিক শত্রুতা তো অনেক আগে থেকে চলছে। এখন এই খেলার মধ্যে যদি শত্রুতা ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আসলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? দুই দেশের সম্পর্ক ঠিক ইলেকশনের পরপরে এটি হবে, অর্থাৎ টুর্নামেন্টটি কি অবস্থা দাঁড়াবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আসলে আমাদের প্রতিবেশী বন্ধু প্রতিম রাষ্ট্র, যে রাষ্ট্র ঐতিহাসিক ভাবে বাংলাদেশের জন্য অনেক তারা করেছে, স্পেশালি 1971-এ ভারতের কন্ট্রিবিউশন আমাদের যুদ্ধে 9 মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছিল এবং লাস্ট মোমেন্টে ভারত যখন যুক্ত হয় সেই যুক্ত হওয়াটা যুদ্ধটাকে আরো ক্ষণস্থায়ী করেছে এবং আমরা স্বাধীন হয়েছি। হ্যাভিং সেড দ্যাট, দুই দেশের রিলেশনশিপটা বরাবরই আমাদের ভালোই ছিল, কিন্তু ভারত হয়েছে কি ইদানিং কাল ভারতের মধ্যে একটি উগ্র সাম্প্রদায়িক জাতীয়তাবাদী শক্তি ভারতের রাষ্ট্রকে পরিচালনা করছে। এই বিজেপি এবং বিজেপির সাথে তার শরিক দল যেমন বজরং এবং অন্যান্য যে হিন্দুত্ববাদী দলগুলো আছে, এরা ক্ষমতায় আসার পর থেকেই এদের যে জাতীয়তাবাদী চেতনা এটাকে বাস্তবায়ন করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যেটাকে প্রয়োজন মনে করে সেটাকেই, যেমন আমেরিকাতে আমরা দেখি যে মানে এখানে ডোনাল্ড ট্রাম্প বিষয়ে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, এটা যেমন একটা জাতীয়তাবাদী ব্যাপার, যেটা কারণে হোয়াইট আমেরিকানসরা তারা সবাই এটার পিছনে মনে হচ্ছে একটা বড় সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং প্রেসিডেন্ট অনেক কিছু করছেন। এট দ্য সেম টাইম ভারতের একটি হিন্দু প্রধান রাষ্ট্র, যদিও ভারতের 1000 বছরের ইতিহাস হচ্ছে ওই দেশে হিন্দু মুসলমান সব ধর্মের সব বর্ণের হাজার ধরনের ওখানে জাতি গোষ্ঠী আছে এবং শত ধরনের ভাষা ওখানে আছে, একটা সৌহার্দ্য সম্প্রীতির দেশ হিসেবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল। কিন্তু ইদানিং কাল এই রাজনৈতিক দলটি ক্ষমতায় আসার পর থেকে তারা ভারতের হিন্দুত্বজম এবং ন্যাশনালিজমকে সামনে রেখে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এসব কিছু করছে। দেখেন আইসিসির যে প্রধান, তিনি কিন্তু হচ্ছে বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তার হচ্ছে সন্তান। তিনি কোনদিন ক্রিকেট খেলেছেন কিনা আমি জানি না, দেখে তাকে ক্রিকেটার কখনো মনে হয় না। ক্রিকেট বিষয়ে তার কতখানি লস আমি জানি না, তবে এগুলো সব এখন দেখেন, যেমন ইসরায়েল একটা রাষ্ট্র যেমন বিভিন্ন জায়গা দখল করে পরাশক্তিকে নিয়ন্ত্রণ করে যেমন তাদের কায়েমি স্বার্থ যেমন পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত করতে চায়, ভারত যেন সেই ধরনের একটা ট্রেন্ড নিয়েছে। ভারতের হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী রাষ্ট্রীয় শক্তি এই মুহূর্তে তারা আশপাশের দেশগুলো যদি বন্ধু দ্বারা বানাতে পারতো তাহলে তাদের ভালো হতো, তা না মানে তারা বিভিন্ন ভাবে শত্রু বানাচ্ছে বেশি, এটাই আমরা ইদানিং কাল দেখতে পাচ্ছি। হাওয়েভার যে ক্রিকেট বিষয়টা দেখেন, ক্রিকেট আমরা কিন্তু ভারতে খেলতে যাব না এই কথা কিন্তু আমরা শুরুতে বলিনি, কিংবা আমরা কিন্তু রাজনীতিকে খেলার মাঠে প্রথমে নিয়ে আসিনি। আমাদের একজন খেলোয়াড়ের নিরাপত্তার কথা তারাই বলেছে এবং তাদেরই দেশের মধ্যে একটি হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী শক্তি তারা হুমকি দিয়েছে এবং সেই নিরাপত্তার অজুহাতে কিন্তু ভারত মোস্তাফিজুরকে ভারতে যেতে দেয়নি বা তাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে আমার একটা খেলোয়াড়কে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমার পুরো টিম যখন যাবে, তার সাথে আমাদের অন্যান্য সাংবাদিক যাবে এবং আরো বড় লোকজন যাবে, আমাদের ফ্যান ফলোয়ার্সরা যাবে, এত মানুষের নিরাপত্তা আসলে কিভাবে দেওয়া যাবে? এই নিরাপত্তা দেওয়ার কোনো গ্যারান্টি কি ভারত আমাদেরকে এই পর্যন্ত দিয়েছে? আমরা ভুলে যেতে চাই, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ফরগেট এন্ড ফরগিভ, লেটস মুভ ফরওয়ার্ড। ভারত এই পর্যন্ত একবার সরি বলেছে তাদের যে কাজটি তারা করেছে? যদি এমনও হতো যে হ্যাঁ তারা এটা নিয়ে সরি বলেছে, দুঃখ প্রকাশ করেছে, আমরা সম্প্রীতির হাত আরেক ধাপ বাড়িয়ে দিয়ে হয়তো আমরা তার খেলতেও যেতাম, কিন্তু এটা কোনোটাই আমরা ভারতের কাছ থেকে আমরা দেখছি না। ভারতও একটা ডেসপটিজমে তারা মানে ভুগছে এবং তারা আমাদের যদি অনুরোধটা রেখে যদি ভ্যালুটা চেঞ্জও করতো তাহলে কি এটা খুব বড় ধরনের কোনো ক্ষতি হতো না, কিন্তু অতীতে কিন্তু একটা এক্সাম্পলও আছে। সুতরাং ভেন্যু চেঞ্জ করে কিন্তু আমাদেরকে তারা মানে ভালোভাবে খেলার একটা সুযোগ
করে দিতে পারতো। আমরা তো অনর, আমাদের দেশ অনর, বিসিবি অনর, এবং আমাদের মন্ত্রণালয় এবং উপদেষ্টা সহ সরকার পর্যন্ত অনর যে আমরা যদি ভারতে আমরা খেলতে যাব না, কারণ নিরাপত্তার বিষয়টি ভারত আমাদেরকে এখনো পর্যন্ত ওভার শিওর করতে পারেনি যে আমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা তারা দিতে পারে। আইসিসি যে এক্সকিউজটা তুলেছে যে তারা নিরপেক্ষ কোনো টিম থেকে এই ধরনের মানে তারা পায়নি, যে ইনসাইট পায়নি যে সেখানে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কিনা, কিন্তু এই অজুহাত গুলো যেগুলো দেখিয়েছে এগুলো এখনো আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না যে আমাদের এত মানুষকে তারা নিরাপত্তা দিতে পারবে সেখানে। তো আমি মনে করি একদিকে বাংলাদেশ সরকার, যদিও মানে আমাদেরকে মনে রাখতে হবে যে ভারত আমাদের প্রয়োজন আছে, ভারতের রাজনীতির সাথে আমাদের একটা সম্পর্ক রাখতে হবে, এট দ্য সেম টাইম আমাদের সার্বভৌমত্ব এবং সম্মানটাকেও ঠিক রেখে আমাদেরকে ভারতের সাথে চলতে হবে এবং সেই ইকুয়ালিটিটা মেনটেন করতে হবে। সো আমাদের যদি প্লেয়ারদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের যদি বড় ধরনের কোনো পরিবর্তন দেখতে পেতাম আমরা, তাহলে হয়তো আমরা জনগণ হিসেবে মেনে নিতাম যে না ঠিক আছে, ভারতের মধ্যে একটা সফটনেস দেখা গেছে এবং তারা বড় ধরনের কোনো পরিবর্তন আনছে আমাদের নিরাপত্তার জন্য, কিন্তু সেটাও তারা করেনি। তো এমনই অবস্থায় আমি যে সোফার আমার কাছে এখনো পর্যন্ত লেটেস্ট যে নিউজটি আমি দেখেছি যে আমাদের বিসিবি এবং আমাদের সরকার কিছুতেই এরকম অবস্থাতে, এরকম পরিস্থিতিতে ভারতে আমাদের খেলোয়াড়দের পাঠানোর পক্ষে না, এবং আমার কাছে মনে হচ্ছে ফাইনালি হয়তো আমরা সেই সিদ্ধান্তে অনড় থাকবো। কারণ ইদানিং কাল বাংলাদেশে ঘটে যাওয়া যে জুলাই বিপ্লব এবং ভারত মানে ভারত কেন্দ্রিক যে একটা অ্যান্টি ভারত যে সেন্টিমেন্ট আমাদের মধ্যে আছে, এটা কিন্তু খুবই সেন্সিটিভ। সুতরাং আমাদের সরকার কিংবা বিসিবি এমন কোন সিদ্ধান্ত নেবে না যেটা সেই সেন্টিমেন্টটাকে ওভারলুক করে এমন কিছু করুক আর আমাদের প্লেয়াররা গিয়ে ওখানে তাদের নিরাপত্তা জনিত কোনো সমস্যা হোক। কারণ ভারতে কিন্তু এরকম উপাত্ত আছে যে আমাদের নিরাপত্তার জন্য ওখানে আমাদের হুমকি হতে পারে, এরকম কিন্তু অনেক ছোট ছোট দল, রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতাগুলো কিন্তু অনেক হুমকি ইদানিং কাল দিয়েছে। সুতরাং কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে বিসিবি বা বাংলাদেশ সরকার তার অবস্থা কি দাঁড়াবে জনগণের কাছে, এটা বিষয় একটা সবচেয়ে বড় একটা কনসার্ন। তো আমার কাছে মনে হয় সোফার বাংলাদেশ তার সিদ্ধান্তে অনড় থাকবে এবং আমরা হয়তো টি-20 খেলতে যাচ্ছি না ভারতের মাটিতে, এটা আমার কাছে মনে হচ্ছে। জি, প্রফেসর কবির হাসান, সেটা হলো যে একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, সুন্দর করে যে বলেছেন এটার সাথে রাজনীতি নিয়ে আসে ক্রিকেটের সাথে, এটা আসা ঠিক হয়নি, এবং যে আমাদের দেশের পট পরিবর্তনের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে টানাপোড়েন, এটা একটা রিফ্লেকশন। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এখন পর্যন্ত যে পজিশনে আছে যে ক্রিকেটের চেয়ে দেশ বড়, আমরা একটা টি-20 না খেলতে গেলাম কিন্তু আমরা দেশের মর্যাদা সার্বভৌমত্বকে আমরা ইয়ে করতে পারবো না। এই যে কথাটা আমি বললাম রশিদ সাহেব যে এই মোস্তাফিজ নিয়ে গন্ডগোল, তার বলছে মোস্তাফিজকে ওরে দিতে পারবে না। আচ্ছা, একটা খেলোয়াড় যদি নিতে পারবে না, আমার পুরো টিম, আমার অনেক দর্শক, তাদের তুমি কিভাবে দিবা? এটা কিন্তু ক্লিয়ারলি এখন এই ইয়াটা মুরব্বী নেতা ভারতের তরফ থেকে আসা উচিত ছিল, লুক what we say, we're sorry, we are going to give you complete protection with all your team and everything. কিন্তু এটা ভারত করছে না, মানে আমরা বলি হাটামগিরি দেখাচ্ছে, মানে এই যে রিজিওনাল আধিপত্যবাদ এবং বাংলাদেশের প্রতি খ্যাপা একটু ছেড়ে দিল আর কি ক্রিকেটের মাধ্যমে। এবং যে কথাটা বললেন অমিত শাহ ছেলেই বোধহয় ওটা প্রেসিডেন্ট, এবং এরা এগুলো কন্ট্রোল করতেছে যে উগ্র হিন্দুবাদিত্ব। আবার আমাদের দেশে ইন্টারেস্টিংলি ওরা নিজেরা একটা উগ্র হিন্দুবাদিত্ব দল দেশ চালাচ্ছে পুরো ভারত ধরে গত 15 বছর। আর বাংলাদেশে যে এখন পরিবর্তন হওয়ার এগেইনস্ট ওরা যাচ্ছে, বলে যে এই ফোর্সকে বাংলাদেশে আনা যাবে না। ইটস কন্ট্রাডিকশন। এই যে আরেকটা কথা বলেছেন সুন্দরী, আমেরিকান যে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্যা, এইটাও মানে হোয়াইট ন্যাশনালিস্টের একটা রিফ্লেকশন অ্যাজ ওয়েল। এইগুলো আসলে মতবাদগুলো আসলেই ভালো না, এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ তার অবস্থানে অনড় থাকবে, ভারতে খেলতে যাবে না। একটা না খেললে আমাদের কিছুই আসা যায় না। এবং ডক্টর কবির হাসান, একটু যোগ করি আপনার সাথে যে ভারত বরাবরই এই ক্রিকেট নিয়ে রাজনীতি করে, আইসিসিটা তাদের সবচেয়ে বড় শক্তি, এবং অনেকে এটি ঠাট্টা করে বলে যে ভাগ্যিস বিশ্বকাপ ফুটবলে ভারত খেলে না, যদি খেলতো সেখানেও রেফারিকে নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানা কিছু ভারত করত। এবং ভারত এই নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তান থেকে ক্রিকেট কিন্তু পুরো শেষ করে দিয়েছে, পাকিস্তানে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না কারণ ভারত এই নিরাপত্তার অজুহাতটা দেখে। এখন ভারত এটি মানতে রাজি নয় যে তাদের দেশে নিরাপত্তা সমস্যা আছে, তাহলে সেটি তাদের ইমেজের জন্য সমস্যা তৈরি হবে। কিন্তু আইসিসি কেন মনে হয় যে আইসিসির মতো প্রতিষ্ঠান তারা ভারতের কাছে শুধুমাত্র মার্কেটিং এর কারণেই কি জিম্মি হয়ে পড়ছে, যে তারা বাংলাদেশ যদি এখন না যায় তাহলে কি দাঁড়াবে? আইসিসি কি এটি একবারও ভাবেনি? বাংলাদেশ গেল না, তখন তাদের সাথে যে প্রতিপক্ষের ম্যাচগুলো হওয়ার কথা ছিল সেই ম্যাচগুলোর ভবিষ্যৎ কি হবে, ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে? অর্থাৎ ভারতের রাজনীতি এখানেও কি ভারত চাইছে বাংলাদেশকে আওয়ামী লীগ আমলে যেমন ছড়িয়ে ঘুরিয়েছে ঠিক
সেইভাবে বাংলাদেশ ক্রিকেট টিমের উপর ছড়ি ঘোরাবে? আপনার কাছে কি এমনটি মনে হয়? হ্যাঁ, সেটাই চাচ্ছে। এবং আমাদের গভর্নমেন্টকে, যেটা রশিদ ভাই বললেন, যে এক কাটটা থাকতে হবে যে আমরা এটার সাথে নত হব না। এবং আমাদের জুলাই বিপ্লবের যে চেতনা, আমরা কারোর সাথে শত্রুতা না, কিন্তু আমরা ভারত বিরোধীও না, কিন্তু ভারত যেভাবে আমাদেরকে পদোন্নত করে রাখতে চায় সেটা আমরা হতে দেব না। এবং ক্রিকেটের মাধ্যমে ওরা কিন্তু একটা প্রক্সি খেলছে, আবার একই জিনিস করতে যাচ্ছে। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস বলে রাখছি, আজকে যে আইসিসি যে স্ট্রাকচার এখন ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারন্যাশনাল, এই কন্ট্রোলের পিছনে কিন্তু আওয়ামী লীগের হাত আছে। যখন এটা চেঞ্জ হয়, আর বাংলাদেশ কিন্তু ভারতের পক্ষে ভোট দিয়েছিল, এটা যদি না হতো তাহলে একটা মানে চেক এন্ড ব্যালেন্স থাকবে, চেক এন্ড ব্যালেন্স আসলে শেষ হয়ে গেছে। আর যে কথাটা বললেন এটার সাথে অর্থনীতি জড়িত আছে, আইসিসি ওইটার দিকে রাজনীতির সাথে অর্থনীতি দুইটা একসাথে হয়েছে। পাকিস্তানি ক্রিকেটের আসলে ধ্বংস করে দিচ্ছে। পাকিস্তান হ্যাপেন্স টু বি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এখন পাকিস্তানে যেতে চায় না। ওই কন্ট্রাডিকশন পাকিস্তানে সিকিউরিটি ইস্যু, কিন্তু ভারতের যে সিকিউরিটি ইস্যু হতে পারে, যেখানে বারবার বলতেছে লোকজন ঘটনা ঘটছে, তো এগুলো তো আমাদের কাছে খুব ক্লিয়ার। আমার বাংলাদেশকে ওরা পানিশ করতে যাচ্ছে, কিন্তু ক্রিকেটকে আনা এখানে উচিত ছিল না। আর আপনি যেটা বলেন আইসিসি তো ডোমিনেটেড বাই দ্য ইন্ডিয়ান পাওয়ার, সেই জন্য আসলে অন্য কাউকে কিছু বলতে পারছে না। পাকিস্তানেও আমি জানি বোধ একটা অ্যাপ্লিকেশন করেছিল যে ঠিক আছে তাদের ভেন্যু চেঞ্জ করার সিকিউরিটি ইস্যুতে, পাকিস্তান করা পারতে দেন, কারণ পাকিস্তানে যে পাওয়ার ছিল আগের স্ট্রাকচারে সে পাওয়ার আর নাই। এইটার জন্য আওয়ামী লীগ গভর্নমেন্ট ইজ দায়ী। কারণ আমার যতটা মনে পড়ে, প্লিজ কারেক্ট মি, অ্যাকচুয়ালি আমি রং না হতে পারি, রং যদি হই আর কি, তখন যেগুলো স্ট্রাকচার চেঞ্জ হচ্ছিল আইসিসি বোর্ডের, বাংলাদেশ কিন্তু ভারতের পক্ষে ভোট দিয়েছিল। তা না হলে আমাদের একটা ব্যালেন্স থাকতো, ব্যালেন্সটা এখন নষ্ট হয়ে গেছে। সেই ব্যালেন্সটা যদি থাকতো তাহলে এই ডিসিশনটা হয়তো ওরা রদ করতো বা অন্যভাবে চিন্তা করতো।